গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার। তোমাদেরকে একটা কথা বলতে এলাম, মানে কথাটা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। এখন সকাল 9:30 বাজে, সবাই ঘুম থেকে উঠলাম। মানে এই গত সোমবার আমার মা বাড়িতে গেছে। তোমরা তো জানোই যে আমার মিঠাই হওয়ার থেকেই আমার মা আমার কাছে থাকে। মানে হওয়ার থেকে না, মানে যবে থেকে আমার মেয়েরা আমার পেটে এসছে, মানে 2 মাস থেকে আমার মা আমার কাছে থাকে। সে কেন থাকে সবই তো তোমরা জানো। 2 বাচ্চা, আমি পারি না সব কিছু মিলিয়ে। তো মায়েরও তো সংসার আছে, মা বাড়িতে গেছে। মানে আমার বাবা ওখানে বাড়িতে একা থাকে। তারপরে আমার দাদু আছে, দিদুন আছে, সবারই তো আমার মাকে প্রয়োজন হয়। শুধু তো মায়ের এখানে থাকলে হবে না, তাই না? মা গেছে। তো মানে আজকে ধরো মঙ্গল, বুধ, বৃহস্পতি, মানে সোমবার দিন মা বিকেলের ট্রেনে বাড়ি গেছে। সেই পর মানে সেদিনের পর থেকে আজকে অবধি মানে কীভাবে যে দিনগুলি কাটছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা তো জানোই সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করি। আমার সময় হয়ে উঠছে না, কারণ আমার তো আর মানে হেল্পিং হ্যান্ড কেউ নেই, আমাকে নিজেই করতে হয় সবটা। তো সকালবেলা উঠে বাচ্চাদের সমস্ত কাজ, জামা কাপড় ধোয়া বলো, বাসন মাজা বলো, সব কিছুই তো আমাকেই করতে হয়। তারপরে 2 বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, মানে কি বলবো তোমাদেরকে, মানে প্রথম থেকে যেহেতু মা এখানে, মা আমার সাথে মানে মা থাকে, মা করে আর আমি করি, দুজনে মিলে। আর দুটো বাচ্চা কখনোই তো একা সামলানোটা সম্ভব না, কখনোই সামলানো সম্ভব না। তো যাই হোক, দুজনে মিলে সামলাই। এবার আমি সেখানে দুজনকে নিয়ে মানে আমার পক্ষে সামলানোটা ভীষণই মানে কঠিন হয়ে উঠছে। তারপরেও সংসারটা তো আমাকেই সামলাতে হবে। তো সকাল ভোরবেলা উঠি, আর এমনিও আমার মিঠিমিঠি রাত্রিবেলা খুব জ্বালায়। রাত্রিবেলা ওরা ঘুমায় না ঠিক করে, বারবার ওঠে। আর ওরা তো ফর্মুলা মিল্ক খায়, ওদেরকে বারবার গুলে গুলে খাওয়াতে হয়, মানে সবসময় জেগে থাকতে হয়। আর তার মধ্যে ওরা ঘুম থেকে উঠে না খাটের ধারে চলে যায়, পড়ে যাবে। মানে কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারছি না যে আমার কতটা পরিমাণে মানে নিজের উপর একটা মানে প্রেশার পড়ে যাচ্ছে। এইসব চিন্তায় আরও আমার মুখ চোখের অবস্থা দেখছো, ঠিক পেরে উঠছি না মাকে ছাড়া। তার মধ্যে মিঠে বাবারও তো কাজে যেতে হবে, সেটাই স্বাভাবিক। ও কাজে না গেলে আমরা খাবো কি? আমাদের তো দিন এনে দিন খেতে হয় না। সত্যি কথা বলতে অনেকে অনেক কথা বলছে, এখন শুনতে পাচ্ছি যে মা কেন থাকে তাহলে এখানে, মা তো চলে গেলেই পারে। মানে দেখছি কি, আমি সকালবেলা উঠে ঘরের কাজ করছি, বাচ্চা সামলাচ্ছি, প্লাস রান্না বলতে রান্না কী করি, রান্না আলু সিদ্ধ ভাত। তোমরা তো আর দেখতে আসো না আমরা কি খাচ্ছি না খাচ্ছি, আলু সিদ্ধ ভাত বাচ্চাদের খাবারটা করি, আর নিজের আলু সিদ্ধ ভাতই খাই। আর মাঝে মধ্যে মানে এই কদিন রান্না বলতে মিঠাইয়ের বাবা এসে যেটুকু রান্না করেছে, আমি কিছু করতে পারিনি। কখন করব? ওদেরকে টাইম খাওয়ানো, ওদের স্নান করানো, সমস্ত কিছু। এই সকাল এখন 9টা বাজে, ওরা 10টার সময় আমার শরীর খারাপ হয়ে গেছে টেনশনে, যে আমি কী করে করবো। মানে আমি পাচ্ছি না। আর আমি মনের শক্তি নিয়ে করছি, মনের জোরে যে আমি পারবো, আমি তো মা হয়েছি, আমি ঠিক পারবো। তাই আমি ভোরবেলা 6টার সময় উঠে আমি দৌড়ে জামা কাপড় কাচা, যা সংসারের যাবতীয় কাজ আমি তাড়াতাড়ি দৌড়ে সব করি। সেটা করি বলে তাই অনেক মানুষের অনেক সমস্যা, যে
এই তো পারছে, ও তো এখন বাচ্চা সামলাতেও পারছে, রান্না করতেও পারছে, ও বাচ্চাকে খাওয়াচ্ছে, ঘরের কাজ করছে, সবই তো করছে, তাহলে মা কেন থাকবে? এইসব আলোচনা, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি, এইসব আলোচনা না করে আমি কীভাবে এগুলি করছি সেগুলি এসে একটু দেখে যেও। হ্যাঁ, আমার বাচ্চারা যখন ঘুমায় আমি তখন মানে এক নিঃশ্বাসে কাজ করি। আমি দেখো অবস্থা, আমি এই কদিন ধরে না সিঁদুরও পরার টাইমটা পাইনি, আমার চুল আঁচড়ানোর টাইম পাইনি। হ্যাঁ, তার কারণ আমি এরকম কথা বলো না। হ্যাঁ, আমার কষ্টটা আমিই জানি, আমি কীভাবে করছি না করছি না আমিই জানি, আমার কতটা পরিমাণে কষ্ট হচ্ছে সেটা শুধু আমিই জানি। আর আমার বাচ্চাদের খাওয়াতে প্রচুর সময় লাগে, ওদেরকে প্রায় 2-2.5 ঘন্টা ধরে খাওয়াতে হয়। তাহলে এবার তোমরাই বলো, ওদেরকে খাওয়ানো, ঘরের কাজ, এটা চারটিখানি কথা না। অনেক মানুষ আছে একটা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যায়, তাহলে ভাবো 2টো বাচ্চা। আমার বাচ্চা আমাকেই সামলাতে হবে, আমার মা কতদিন এবার থাকবে, আমাকেই সামলাতে হবে, আমি সেটা জানি, কিন্তু আমি আর পাচ্ছি না। এরকম উল্টোপাল্টা কথাবার্তা তোমরা বলো না আমার নামে। ওইসব না বলে তোমরা বরঞ্চ যখন এইসব আমার নামে নিন্দা করো, তখন দরকার পড়লে আমার ঘরের কাজগুলি এসে করে দিও, তাহলে হয়তো আমার একটু হেল্প হবে।